উজবেকিস্তানকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে দারুণ এক কামব্যাক দিল টিম পর্তুগাল। জোড়া গোল করে এবং টানা 6 বিশ্বকাপে গোল করে পার্সোনালিও দারুণ একটা কামব্যাক দিলেন টিম প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর কথা হচ্ছে পর্তুগাল এবং রোনালদোর আগে কেন টিম এবং টিম প্লেয়ার হিসেবে কামব্যাকের কথা বলতেছি, কারণ হচ্ছে ডিআর কঙ্গোর সাথে হতাশাজনক ড্রয়ের পরে পর্তুগাল এবং রোনালদো কিন্তু দুটা কমন ক্রিটিসিজম ফেস করছে। সেটা হচ্ছে যে পর্তুগালের টিমমেটরা রোনালদোকে পাস দেয় না, এবং আরেকটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো কেবলমাত্র নিজের গ্লোরির জন্য খেলেন। এই দুইটা সমালোচনাকেই কিন্তু তুড়ে মেরে উড়ে দেওয়া হয়েছে এই উজবেকিস্তানের সাথে ম্যাচে, কারণ এখানে রোনালদো বলি কিংবা পর্তুগাল বলি সবাই কিন্তু টিম হিসেবে খেলছে এবং পর্তুগাল ন্যাশনাল টিমের জন্যই খেলছে। এবং এই প্রত্যেকটা যে পর্তুগাল যে 5টা গোল দিছে কিংবা যেই গোলগুলো তারা পায় নাই, প্রত্যেকটা গোলের মুভমেন্টও দেখা যাচ্ছিল যে তাদের উদ্দেশ্য জাস্ট নিজেদের স্টারডমটা ধরে রেখে নিজেদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স শো করা না, নিজের নামের পাশে গোল গোল লেখানো না, সেটা হচ্ছে টিমের জন্য হয়ে খেলা। যদিও বা উজবেকিস্তান এই গ্রুপের সবচেয়ে দুর্বল দল, তারপর এইরকম একটা জয় কিন্তু দলের পর্তুগালকে খুব ভালোভাবে মোটিভেট করবে। এখন কথা হচ্ছে এই ম্যাচে অ্যাকচুয়ালি কি পরিবর্তন আসছিল যেই কারণে পর্তুগাল এরকম ঘুরে দাঁড়াতে পারছে। যদি একাদশের দিকে যদি তাকাই, ডিফেন্সে রুবেন ডিয়াস এবং ফরওয়ার্ড লাইনে বার্নার্ডো সিলভার জায়গায় হোয়া ফেলিক্স বাদে তেমন কোনো চেঞ্জ আসে নাই। ডিফেন্সের রুবেন ডিয়াসের ইনক্লুশনটা যদি বাদ দেই, তাহলে বার্নার্ডো সিলভার জায়গায় ওয়াও ফেলিক্সের আসাটা একটা মেসেজে মিন করে, সেটা হচ্ছে পর্তুগাল এই ম্যাচে মিডফিল্ডের থেকেও ফরওয়ার্ড লাইনে বেশি ফোকাস ছিল। পর্তুগালকে এবারে বিশ্বকাপের ওয়ান অফ দ্য বেস্ট মোস্ট ফেভারিট টিম হিসেবে কনসিডার করা হচ্ছিল, কারণ তাদের মিডফিল্ড ইউনিটের জন্য ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্ডো সিলভা, ভিতিনহা এবং জও নেভেসের মতো মিডফিল্ডার যাদেরকে আছে তাদেরকে কিন্তু হাইপ না দিয়ে উপায় নাই। এখানে কথা হচ্ছে আপনার টিমের যখন এতগুলা ভালো বল প্লেইং মিডফিল্ডার আছে, তখন তাদের সেরাটা আনতে তাদেরকে একসাথে টিমে সেট করতে হয়, এবং মিডফিল্ডারদের সেরাটা আনতে, এরকম বল প্লেইং মিডফিল্ডারদের সেরাটা আনতে কিন্তু বল মিডফিল্ডে বেশিক্ষণ রাখতে হয়, এবং বল মিডফিল্ডে বেশিক্ষণ রাখা মানে হচ্ছে পজিশন বেসড ফুটবল খেলা। বাট পর্তুগালের ওভারঅল স্ট্রেংথ যেটা বলে, তার অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে টিপিক্যাল ইউরোপিয়ানদের মতো উইং বেস টিম। এবং ইউরোপিয়ান কোয়ালিফায়ারটা যদি খেয়াল করি, তাহলে দেখবো যে কোয়ালিফায়ারে পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি বিগ চান্স ক্রিয়েট এবং অ্যাসিস্ট কিন্তু আসে উইং প্লেয়ারদের থেকে, স্পেশালি ফুল ব্যাক এবং উইঙ্গারদের কাছ থেকে। সো পর্তুগালের গেম প্ল্যানটা অ্যাকচুয়ালি এরকম হলেই তারা নর্মালি ভালো খেলে, যখন তাদের খেলাটা হয় এরকম যে উইং থেকেই ফরওয়ার্ডদের জন্য ভালো ভালো ক্রস করা হবে। সো আজকের ম্যাচে ওই কঙ্গো ম্যাচের সাথে এই উজবেকিস্তান ম্যাচের ট্যাকটিক্সের সিগনিফিকেন্ট পার্সন ছিল যে পর্তুগাল মিডফিল্ডে বিল্ড আপ এবং চান্স ক্রিয়েশনের থেকে তারা উইং বেসড ফুটবল খেলতে উইং থেকে ক্রসের মাধ্যমে কিন্তু গোল বের করার চেষ্টা করবে, এবং পর্তুগালের প্রথম গোলটাও কিন্তু আসছে উইং থেকে ক্রসের মাধ্যমে। তবে এইখানে উজবেকিস্তানের ডিফেন্স লাইনকে অবশ্যই একটু দোষ দেওয়া যায়, কারণ হচ্ছে তারা কিছুটা বেসিক ইরোর করছিল। আমরা যদি এই ফার্স্ট গোলের বিল্ড আপের ছবিটা যদি দেখি, বল যখন হচ্ছে গিয়ে উইং এ আছে, একটা ক্রস আসবে এরকম অবস্থা, তখন উরুগুয়ের ডিফেন্স লাইনের লাস্ট লাইনটা হোল্ড করতেছিল মাত্র 3টা ডিফেন্ডার, এবং সেখানে তারা ডিল করতেছিল পর্তুগালের 4 জন ফরওয়ার্ডের সাথে, যেখানে কিন্তু উজবেকিস্তানের আরো 2টা প্লেয়ার পিছনে ছিল, যারা কিনা নিচে নেমে হয়তোবা এই যে 4 ভার্সেস 3 এর যে ডিসঅ্যাডভান্টেজটা সেটা কিন্তু দূর করতে পারতো, কিন্তু তারা করে নাই। এবং যেটা আলটিমেটলি যেটা দেখা গেছে, ক্রিশ্চিয়ানো রোনালদো তার এক্সপিরিয়েন্স, তার আইকিউ এবং অফ দ্য বল মুভমেন্ট কাজে লাগায়া সে কিন্তু খুবই সুন্দরভাবে ট্যাপ ইন পজিশনে চলে গেছে, এবং ক্যান্সেলর কোর্সটা কাজে লাগায় সে কিন্তু পর্তুগালকে গোল এনে দিয়েছে। তো এইখানে উজবেকিস্তানের ডিফেন্স লাইনে একটা দোষ ব্লেম দেওয়া যায় যে তারা আসলে বেসিক ডিফেন্ডিং কিন্তু ভুল করছে, এবং এরকম সিচুয়েশন কিন্তু আরো ছিল। স্পেশালি 4 নাম্বার যে গোলটা, সেই গোলটা কিন্তু পুরোপুরি নিজেরা গিফট করে ওন গোল করে পর্তুগালকে গিফট করা হয়েছে। এবং একটা সময় মনে হয়েছিল যে বিশ্বকাপ জয়ী এবং ব্যালন ডি'অর জয়ী ফুটবলার ক্যানাভারো, যে কিনা উজবেকিস্তানের কোচ, সেই ক্যানাভারো যদি সাব হয়ে নামে ডিফেন্ডিং করতো, তাহলে 52 বছরের ক্যানাভারো কিন্তু এই প্লেয়ারদের থেকে আরো ভালো বেটার ডিফেন্ডিং করতে পারতো।
বাট এরকম একটা মোমেন্টামই কিন্তু পর্তুগালের দরকার ছিল, ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য দরকার ছিল। এবং পর্তুগালকে বলতেছে কি, তারা এই ম্যাচটা টিম টিম হিসেবে খেলছে এবং ক্রিস্টিয়ানো রোনালদো টিম প্লেয়ার হিসেবে কিন্তু পারফরমেন্স করছে, যেটা পুরোপুরি শো করে কিন্তু সেকেন্ড গোলটায়, নুনো মেন্দেসের ফ্রি কিক গোলটায়। পুরো উজবেকিস্তান এবং বলি কমেন্টেটররা বলি সবাই কিন্তু এক্সপেক্ট করতেছিল যে ক্রিস্টিয়ানো রোনালদো হয়তোবা ফ্রি কিকটা নিবেন, এবং তাদের যে উজবেকিস্তানের প্লেয়াররা যেভাবে তারা সেট করছিল এই ফ্রি কিকটা ডিফেন্ড করার জন্য, তারা কিন্তু কাইন্ড অফ রোনালদোর শট, রাইট ফুটের রোনালদোর শটটাকে ব্লক করার জন্য কিন্তু সেভাবে তারা পজিশন নিয়েছিল। বাট সবাইকে অবাক করে দেয়, শটটা কিন্তু নেয় লেফট ফুটে নুনো মেন্দেস, এবং নুনো মেন্দেসের শটটা এতটাই সারপ্রাইজিং ছিল যে তারা উজবেকিস্তান এই এরকম একটা শট এবং জন্য তারা প্রিপেয়ার ছিল না, এবং তারা সেখান থেকে কিন্তু গোলটা কনসিড করে। পর্তুগাল যে একটা টিম গেম খেলছে সেটা আরো একটা এক্সাম্পল হচ্ছে যে গোলটা হয় না, স্পেশালি সেকেন্ড হাফে এরকম একটা ফ্রি কিক সিচুয়েশন, এবং এটার ডিস্টেন্সটা আর একটু দূরে ছিল। সেই ফ্রি কিকটাও কিন্তু মনে হচ্ছিল যে রোনালদোই নিতে যাচ্ছে, অথবা নুনো মেন্দেস যদি নিলেও নিতে পারে, কিন্তু রোনালদো কিন্তু আলটিমেটলি শটটা নেয় নাই। সে শট নেওয়ার ভান করে কিন্তু স্লো মোশনে সে উজবেকিস্তান ডিফেন্স লাইনের দিকে আগায় যায়, এবং পরে কিন্তু ব্রুনো ফার্নান্দেজ সেখান থেকে একটা একটা বুদ্ধিদীপ্ত চিপ শট নেয়। ইন্টেনশন ছিল যে উজবেকিস্তান ডিফেন্স লাইনের পিছনে রোনালদোকে খুঁজে নেওয়া এবং সেখান থেকে কিন্তু গোল বের করা। তো এইরকম একটা টিম মুভমেন্ট কিন্তু নিজেদের মধ্যে ভালো একটা বন্ডিং ছাড়া, নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম্বিনেশন ছাড়া সম্ভব না। এই মুভটা যদিও বা গোল হয় নাই, উজবেকিস্তানের কিপার এসে সেভ দিয়ে দেয়, বাট এটা কিন্তু খুব ভালো একটা টিম মুভ ছিল, ইন্টেলিজেন্ট মুভ ছিল। সো আলটিমেটলি যেটা হয়েছে, এরকম একটা টিম হিসেবে খেলার কারণে, ইউনিট হিসেবে খেলার কারণে পর্তুগাল কিন্তু 5-0 গোলের জয়ে একটা ভালো একটা কামব্যাক দিচ্ছে, যেটা কিন্তু এই হতাশাজনক কঙ্গোর সাথে হতাশাজনক ম্যাচ খুব দরকার ছিল, এবং ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য দরকার ছিল। কাইন্ড অফ লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র কিংবা আর্লিং হালান্ডরা যেভাবে বিশ্বকাপে শাইন করছে, তো রোনালদোর মতো বড় মাপের তারকা যতই বা সে তার কেরিয়ারের শেষ পর্যায়ে থাকুক, তারও কিন্তু এরকম একটা মোমেন্ট তার দিকে তাকাচ্ছিল তার ফ্যানরা এবং বিশ্ববাসী। সো সেটা আর কি সে ফুলফিল করছে। এখন কথা হচ্ছে যে দুর্বল উজবেকিস্তানের সাথে এই 5-0 গোলের জয়ে হয়তোবা তাদের কনফিডেন্সটা বুস্ট করবে, বাট তারা আসলে বিশ্বকাপ জয়ের জন্য কতটুকু প্রস্তুত আছে সেই কোশ্চেন কিন্তু রয়ে যায়। এটার ফয়সালা হয়তোবা হবে গ্রুপের রাউন্ডের লাস্ট ম্যাচে কলম্বিয়ার সাথে, যেখানে কলম্বিয়া হয়তো তাদের একটা টেস্ট নিবে যে পর্তুগাল অ্যাকচুয়ালি এই বিশ্বকাপের জন্য কতটুকু প্রিপেয়ার্ড। এমন কথা হচ্ছে পর্তুগাল বিশ্বকাপে আসলে কত দূর যাবে, তারা কি তাদের এই হট ফেভারিটের তকমাটা ধরে শেষমেশ তারা বিশ্বকাপকে প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে পারবে? এবং ক্রিস্টিয়ানো রোনালদো যে গোলে ফিরলেন, এই ক্রিস্টিয়ানো রোনালদো কি মেসি, আর্লিং হালান্ড কিংবা এমবাপ্পেদের সাথে পাল্লা দিয়ে নিজেও এই বিশ্বকাপ শেষে গোল্ডেন বুট কিংবা গোল্ডেন বল জয়ের রেসে থাকবেন কিনা, কিংবা একটা স্মরণীয় বিশ্বকাপ শেষ করবেন কিনা? কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত।